কংগ্রেস মানছে না, মানবো না, মানছে না, কিটা করছে না লাগ ওই দেখো ওই দেখো নি রাস্তা ওই দেখো অন্য হাত দাও না, অন্য হাত টুকে জামার না পুরোটা মানে হাত দিতেই কালকে রাতে দিয়া গেছে ওই দেখো কালকে রাইতে জলের মধ্যে দিয়া গেছে জলের মধ্যে সব পিস উঠে গেছে। আপোনালোকে ইয়াতে গোট খাইছে চাওক, আজি আমি জিলা কংগ্ৰেছ সভাপতি তাপস পুৰকায়স্থ ডাঙৰীয়াৰ নেতৃত্বত আজি আমি ইয়াতে ৰাস্তাৰ যিটো NHIDCL যিটো কাম কৰিছে এইটো আমি পৰ্যবেক্ষণ কৰিবলৈ আহিছোঁ। আৰু যোৱাকালি ৰাতিও আমি তাতে মানুহৰ কমপ্লেইন পাই পেলাই ভিডিঅ' দেখি পেলাই আমি তাতে কাম চাবলৈ আহিছিলোঁ। এতিয়া আমি য'তে থিয় হৈ আছোঁ এইটো কাম কিন্তু যোৱাকালি ৰাতি 12টা বজাত হৈছে। যিজনে কাম কৰাইছিলে তাক কিন্তু আমি বাৰে বাৰে কৈছোঁ যে আপুনি যিটো কাম কৰিছে এইটো নিম্নমানৰ কাম, এইটো কিন্তু বেছি সময় নিটিকে। তেওঁ কৈছে যে টিকিব বুলি তেওঁ মোক চেলেঞ্জ ইছ্যু কৰিছে। অকণমান আগতে মই এবাৰ আহিছিলোঁ, আহি কিনে মই DC চাবৰ লগত কথা পাতিছোঁ এইটো লৈ যে যোৱাকালি ডিপাৰ্টমেণ্টক কোৱাৰ পিছতো নিম্নমানৰ কাম হৈছে, তাৰ পিছতো ডিপাৰ্টমেণ্টে আমাক শুনা নাই। এইটো কিহৰ কাৰণে? আজি এই ৰোডৰ পাৰ্মানেণ্ট সলিউশ্যন কেতিয়াও নহয়। যোৱা দুৰ্গা পূজাতো এই ৰোডৰ কাম হৈছিলে NHIDCLৰ মাৰফতে, কিন্তু আমি কি দেখা পাইছোঁ? আমি দেখা পাইছোঁ যে 1 বছৰৰ ভিতৰত ভাঙি পৰিলে। আকৌ এই যে কামটো চলি আছে, মই আপোনালোকক কৈ আছোঁ যে 15 দিনৰ ভিতৰত এই ৰাস্তাটো আকৌ বেয়া হৈ যাব, পূৰা বেয়া হৈ যাব। এইটো আৰু কি বা আছে বুলি ভাবে? আমি এইটোই ভাবিছোঁ যে গভৰ্ণমেণ্টৰ টকা আহিছে, কামৰ কাৰণে যদি গভৰ্ণমেণ্টৰ টকা আহিছে এইটো সকলোৱে মিলি একগোট খাই পেলাই এইটো আত্মসাৎ কৰিছে। এইটো আত্মসাতৰ পিছত একো নহয়। সকলো প্ৰশাসনিক ব্যক্তিত্বসকলে, ৰাজনৈতিক ব্যক্তিত্বসকলে, বিধায়ক মন্ত্ৰীসকলে টোপনি মাৰি আছে। ডাঙৰ মাত মাতিব জানে, 10 দিনৰ ভিতৰত কাম হ'ব, 15 দিনৰ ভিতৰত কাম হ'ব, কিন্তু আমি দেখা পাওঁ কাম একো নহয়, খালি ডাঙৰ মাত মাতে। এইটো আমি মানি নল'ম। আজি যদি এইটো যদি সলিউশন যদি ভালকৈ যদি পার্মানেন্ট সলিউশন নহয় তেনেহলে আমি ডাঙর আন্দোলন করে চলি। রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আজ থেকে 20-25 দিন আগে আমরা আন্দোলন গড়ে তুলেছিলাম। তখন প্রশাসন থেকে বলা হয়েছিল যে 10 দিনের মাথায়, শুধু প্রশাসন নয় মাননীয় মন্ত্রীও বলেছিলেন যে 10 দিনের মাথায় রাস্তার কাজ সম্পূর্ণ হবে। আজকে 10 দিনের উপর প্রায় বোধ 1 মাস হতে যাচ্ছে। আজকে রাস্তার কাজ কিছুই হলো না। কালকে রাত্রে এখানের পাড়া প্রতিবেশী থেকে আমাদের কাছে ফোন গেছে যে কালকে রাত্রিবেলা আর কালকে জলের মধ্যে ব্ল্যাক টপিং দেওয়া হয়েছে, জলের মধ্যে। আজকে দেখতে পেয়েছেন আপনারা যে আমরা যখন বসে পাথরগুলো আমাদের হাতে চলে আসছে। এইভাবে নোংরা রাজনীতি, আজকে লোকাল ঠিকাদার আছে এদেরকে অন্ধকারে রেখে রাজনৈতিক পদপুষ্ট বাইরে থেকে এনে কন্ট্রাক্টর নিয়োগ করা হয়েছে। আজকে যার জন্য এই রাস্তাগুলোর কাজ এই অবস্থা। আজকে কিছুদিন পূর্বে দুর্গাপুজো এবং কালী পুজো, আজকে জনসাধারণ কী করবে? প্রায় প্রতিনিয়ত এই রাস্তার জন্য আমরা কংগ্রেস পার্টি আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকেও আমরা খবর পেয়ে সঙ্গে আমরা এখানে এসেছি। আমরা শুনেছি যে কোনো কাজ আবার শুরু হয়েছে, তার জন্য আমরা এখন এসেছি। এসে দেখলাম যে না, কালকে আমি শুনেছি রাত্রেবেলা সেটা পড়েছে এবং কিছু সংখ্যক মানুষ দাওয়া দেওয়ার পর ওনারা চলে গেছেন। এইভাবে যদি কাজ চলতে থাকে, দুর্নীতির কাজ চলতে থাকে, তাহলে আমরা কংগ্রেসের আন্দোলন আমরা চালিয়ে যাব এবং প্রশাসনকে আমরা সতর্ক করে দিতে চাই, যদি কাজ হয় তবে ভালো কাজ হতে হবে, যদি বাজে কাজ হয় কংগ্রেসের আন্দোলন চলবে এবং কংগ্রেস জায়গায় আসবে এবং রাস্তায় বসবে কংগ্রেস। আপনার কি মনে হচ্ছে টাকা আত্মসাৎ করা হচ্ছে রাস্তার কাজে? আমার তো মনে হচ্ছে এখনের যে অবস্থা দেখছি যে ঠিকই টাকা আত্মসাৎ করা হচ্ছে। নাহলে কেন জলের উপর ব্ল্যাক টপিং ছাড়া হবে? কেন হবে? আজকে আপনারা দেখেছেন যে আমরা যখন নিচে ধরলাম তখন পুরো পাথরগুলো আমাদের হাতের মুঠোয় চলে আসে। এখানে তো এরকম আছে। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।